দীর্ঘ আড়াই বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল বললেন, আগামী বিধানসভা নির্বাচনে 14টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি যে সমস্ত বুথে ও 3টি শহরের রেজাল্ট খারাপ হয়েছে সেই নিয়েও আলোচনা হবে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্যরা। সরাসরি দেখছেন সেই ছবি। আবারও একবার বলে রাখি, দীর্ঘ আড়াই বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল। আগামী বিধানসভা নির্বাচনে 14টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি যে সমস্ত বুথে ও 3টি শহরের রেজাল্ট খারাপ হয়েছে সেই নিয়েও আলোচনা হবে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্যরা। সরাসরি সেই ছবি আপনাদের তুলে ধরছি ডেলি নিউজের পর্দায়। বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল। সরাসরি শোনাবো অনুব্রত মণ্ডল কি বলছেন, শুনুন। কর্মীদের কি বার্তা দিলেন? দেখুন, জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই রাজি ছিলেন। মন্ত্রী ছিলেন, আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন, সভাধিপতি ছিলেন, সবাই ছিলেন। সবাই একে একে যা বার্তা দেওয়ার বার্তা দিয়েছে। আমাদের বার্তা একটাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি, মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম, যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে 10 জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম, কী জন্য হারলাম, বুথগুলো তার পড়িয়ে দেবো। এটা মোটামুটি 30-এর পর শুরু হবে। এমএলএরা দেখে নেবে, এমএলএরা যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে, তাদের টিম থাকবে। আপনার কোনো সভা টভা? আমার সভা আমরা বসবো, আবার আমরা যারা আছি 7 জন বসবো, প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো, মেন লিডারদের ডাকবো, বসে আমরা আবার 26 জানুয়ারির পর আমরা বসবো। দাদা, শহরের বিভিন্ন শহরে যে ভোটের হার, হ্যাঁ, সেটা আমাদের 3টে শহরে হার আছে, রামপুরহাট, বোলপুর, সিউড়ি। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। সেটা নয়, একই ব্যাপার। ও পার্টির যারা কর্মী আছে, যারা আমি ছিলাম না, তারা তো দলটাকে চালিয়েছে। অনুব্রত মণ্ডলের বক্তব্য। দীর্ঘ আড়াই বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল বললেন, আগামী বিধানসভা নির্বাচনে 14টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি যে সমস্ত বুথে ও 3টি শহরের রেজাল্ট খারাপ হয়েছে সেই নিয়েও আলোচনা হলো। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্যরা। এরপর শোনাবো শতাব্দী রায়, বীরভূম লোকসভার সাংসদ, কি বলছেন সরাসরি শুনুন। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। বীরভূম থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। না, একদমই মজার আলোচনা, মজার কথা, হালকা কথা। এবং আমার মনে হয় যে যেটা হয় না, আমাদের আগে টেপ রেকর্ডারে পজ রাখা থাকতো না, আবার ওখান থেকে অন করা হতো, ঠিক সেরকম যেখানে রাখা ছিল সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে, সেখান থেকে কথা শুরু হয়েছে, একদম হালকা মজার কথা। আর বাকি সাংগঠনিক কিছু কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আগামী দিন হবে। না, কিছু সাংগঠনিক কিছু ভাবনা চিন্তা আছে যেগুলো বললো, আমার সঙ্গে কথা বলে ছিল, আলোচনা করে ঠিক করবে। দীর্ঘদিন পর জেলা কমিটির বৈঠক অনুব্রতর তত্ত্বাবধানে, বিষয়টা মানে দলীয় কর্মীরা ভালো, দলীয় কর্মীরা উৎসাহিত যে একটা তো লিডারশিপ ওনার আছেই, এবং মানুষের যে মানুষগুলো ওর সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিল তারা আবার ফিরে পেয়েছে। একটা তো ভ্যাকুম তৈরি ছিল, সেটা ওদের কাছে পেয়ে ওদেরকে ভালোই লাগছে। স্বমহিমায় দেখলেন কেমন? হ্যাঁ, একদমই শান্ত, স্বমহিমা। জেল মুক্তির পরে প্রথম দেখা হলো। হ্যাঁ, অন্য কোনো কথা আসলে কি আছে? না, এমনি মজার কথা, মানে এইটা হালকা কথা। যে আমি যখন ঢুকেছি লেটে আর কি, তো বিকাশদা বক্তৃতা দিচ্ছিল, তো বিকাশদার চেয়ারটা আমাকে বসালো কেশদার পাশে আর কি। তো আমি বললাম যে ও তো মাইকটা শেষ করে দেখবে, পেছনে চেয়ার নেই, আমি বসে পড়েছি। তখন আমি বললাম এই জন্যই পলিটিশিয়ানদের চেয়ার ছাড়তে নেই।